নানা কারণে সমুদ্রে পারদের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এই পারদের মাত্রা বৃদ্ধির নানা ইম্প্যাক্ট আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। যুক্তরাষ্ট্রের টেক্সাস এনএম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সমুদ্রে পারদের উপস্থিতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। তাদের গবেষণা চলে এসেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিজ্ঞানীরা স্টেলার সি লায়নের মতো সামুদ্রিক সিংহ শাবকের মধ্যে বেশি পারদের মাত্রা খেয়াল করেছেন। পারদের মাত্রা বাড়ার কারণে বিভিন্ন বিপন্ন প্রজাতির উপর ক্ষতিকারক প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জের স্টেলার সামুদ্রিক সিংহের মধ্যে পারদের উপস্থিতি নিয়ে ১ দশক ধরে গবেষণা চলছে। আলেউটিয়ান রাশিয়া এবং আলাস্কার মধ্যে বিস্তৃত দ্বীপ। এই অঞ্চলে জন্ম নেয়া প্রাণীর রক্ত এবং লোমে ২০১১ থেকে ২০১৮ সময়ের চেয়ে ২০১৯ সালে পারদের মাত্রা প্রায় ৫০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভারী ধাতু পারদ উচ্চ ঘনত্বের কারণে মানুষসহ প্রাণীর জন্য বিষাক্ত হতে পারে। শিল্প খাতের বহুমাত্রিক ব্যবহারের কারণে পরিবেশে পারদের উপস্থিতি বাড়ছে। একই সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক কারণেও পারদের মাত্রা বাড়ছে। ভূমিকম্প বা আগ্নেয়গিরির কারণে সামুদ্রিক পানিতে পারদের উপস্থিতি বাড়ছে। সমুদ্রে পারদের মাত্রা নিরাপদ কিনা তা নিয়ে গবেষণা পরিচালনা হচ্ছে। সমুদ্রে এখন যে পারদের মাত্রা তা এখনো মানুষের জন্য তেমন হুমকির নয়। আমরা এখন যে মাছ খাই তার মধ্যে পারদ এবং অন্যান্য উপাদান সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে পরিবর্তিত হতে পারে। এভাবে সমুদ্রের তাপমাত্রা বাড়তে থাকলে সামুদ্রিক প্রাণীর জীবনে হুমকি তৈরি হবে। ১৯৯০-এর দশক থেকে বিপন্ন প্রজাতির তালিকায় স্টেলার সি লায়নের নাম আছে। দক্ষিণ পূর্ব আলাস্কায় পারদের মাত্রা উদ্বেগজনক বলা যায়। এই এলাকায় পারদের ঘনত্ব অন্যান্য অঞ্চলের চাইতে ৩ থেকে ৪ গুণ বেশি। এইসব প্রাণীর শাবকে পারদের উচ্চমাত্রা বা তাদের মা সি লায়নের খাবারের নির্দিষ্ট ধরনের মাছের সম্পর্ক দেখা গেছে। ভ্রূণে পারদ স্থানান্তর হয় বলে এসব শাবকের শরীরে পারদের মাত্রা বেশি দেখা যায়। পারদের মাত্রা বাড়লে টিস্যুর ভাঙন দেখা যায়। এইসব প্রাণী দীর্ঘ সময় ধরে শ্বাস রাখার জন্য প্রচুর অক্সিজেন ব্যবহার করে। পারদের মাত্রা বাড়লে এসব প্রাণীর শ্বসন প্রক্রিয়ায় সংকট দেখা দেয়।